ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের আকাশপথের প্রধান দরজা। আজ সেই বিমানবন্দরেই ঘটেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বিকেলের শান্ত পরিবেশ হঠাৎ করেই পরিণত হয় আতঙ্কে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আর শুরু হয় বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মুহূর্তে আগুনের তাপ এতটাই তীব্র হয়ে ওঠে যে মানুষ ছুটোছুটি শুরু করে প্রাণ বাঁচাতে। কার্গো শেড থেকে বেরোতে না পারা কয়েকজন কর্মীকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে, কিন্তু দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের অন্তত 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা কাজ করে যাচ্ছে। ঘন ধোঁয়ার কারণে উদ্ধার তৎপরতা বারবার ব্যাহত হচ্ছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার ও বিমানবন্দরের কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও মেডিকেলে ভর্তি করা হয়েছে। কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় আছেন বলেও জানা গেছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানিয়েছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আগুনের উৎস সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট, তবে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কয়েকটি ফ্লাইট ইতিমধ্যেই বিলম্বিত হয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে বিমানবন্দর আর্মড পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর একটি টিমও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিমানবন্দরের আগুনের ছবি ও ভিডিও। দেশজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। অনেকে হাসপাতালের সামনে ছুটে আসছেন প্রিয়জনের খোঁজে। বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন রক্ষা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব জরুরি টিমও কাজ করছে। রাত বাড়ার সাথে সাথে আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরো এলাকা এখনও ধোঁয়ায় আচ্ছন্ন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের কার্গো শেড, প্রশাসনিক ভবনের অংশ এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশের সর্বস্তরের মানুষ এখন একটাই প্রার্থনা করছে, যেন দ্রুত এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় আর যেন আর কোনো প্রাণহানি না ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ আগুন, যা এখন পুরো জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। আমরা প্রার্থনা করছি আগুন যেন দ্রুত নেভানো যায় এবং এই দুর্ঘটনা থেকে সবাই নিরাপদে ফিরে আসেন। ফাইসাল জাবিদ ফিরোজ, দিগন্ত বার্তা।